ইতালি প্রবাসীর স্ত্রী সন্তানের কি অভিযোগ? আমি মনে করেন যে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার স্বামী যেন আর আমাকে মারধর না করে, এর জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। আমাকেও জানি কোনো সময় মারধর না করে আমার সামনে যেন আমার আম্মুকে না মারে, তখন আমার খুবই খারাপ লাগে। এত বড় হয়েছে আমার মায়ের এখনো মারে। আমার নাম সাথী। আমার হচ্ছে আমি এত বড় হয়েছি, আমার বাবা তাও আমাকে এখনো মারে। আমি কি কারণে মারে? আমাকে শুধু শুধু মারে, আমার আম্মুকে মারে। ওইটা আমি হচ্ছে গিয়ে প্রতিবাদ করি যে আমার আম্মুকে আমার আম্মুকে এখন মারো কেন? আমি বড় হয়েছি, আমার সামনে তুমি মারবা কেন? আমি তো বড় হয়েছি, আমার ভবিষ্যৎ কি? আমার তো ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে। দয়া করে আমার সামনে তোমরা মারামারি করো না, আমাকে একটু ভালো থাকতে দাও। এইগুলা নিয়েই আমি বলি কেন, ওইগুলা নিয়ে আমাকেও মারে। আমাকে মানে আমি পড়াশোনা আমি গ্রামেই করছি এতদিন, কিন্তু এই যে 1 বছরের মতো, 1 বছরও না, অর্ধেক মাঝখানে আসার পরে তারপরে এই স্কুলে ভর্তি হওয়ার পরে শুধু শুধু বলে যে হচ্ছে কোন ক্লাসে পড়েন আপনি? আমি ক্লাস 7-এ পড়ি এখন। ক্লাস 7-এ পড়েন? হ্যাঁ। আমি এত বড় হয়েছি, এখানে আসার পরে তাও বলে যে তুই এইখানে পড়াশোনা কি করবি, তোর পড়াশোনা করে কোনো লাভ নাই। বলে যে হচ্ছে তুই আমার দেখবি না। আমি বুঝতে পারছি তুই আমার দেখবি না। আমাকে বলে যে হচ্ছে শুধু শুধু মারে, আমাকেও মারে। আজকে কি জন্য মারছে? যে আপনার হাতে যে ব্যান্ডেজ দেখা যাচ্ছে, হাতে কি হয়েছে? আমার হাতে আমার দাদুর ফোন দেওয়ার পরে এই সব ঝামেলা করছে, আমার আম্মুরে মারছে। মারার পরে আমি আমার দাদুরে বলছি যে হচ্ছে আমার আব্বু এরকম করে কেন? আমি তো বড় হয়েছি, আমার সামনে তো এগুলো করা ঠিক না। শুধু শুধু তোমার ছেলে এইরকম করে, তোমার কিছু একটা বইলা দাও যাতে দুইজনে ভালো হয়ে যায়। দয়া করে হচ্ছে গিয়ে এখন বড় হয়েছি, এখন শুরুতে শেষে আর কিছু না করে তারা ভালো হয়ে যায়। এটা বলতে বলতে আমি আমার দাদুরে দেখাইছি যে হচ্ছে গিয়ে দেখো। তো আমার আব্বু ছুরি চাকু আনছে, একটা কি দুইটা আনছে, একটা ছোট আর একটা বড়। এইগুলো আইনা ওইগুলা দিয়ে আমার আম্মুরে ওইটা দিয়েও বাড়ি দিছে। সো ওইটা আমি দেখাইছি, দেখাই বলছি যে দাদু দেখো, এই যে তোমার ছেলে এই চাকু দিয়ে এরকম করে ভয় দেখায়। পরে এটা দেখানোর পরে আমার চাকুটা আমার হাতে ছিল, দেখানোর পরে আমি দাদুরে ওইদিকে দেখাইতে গেছি যে এরকম লন্ডভন্ড করে ফেলছে পুরো ঘর। পরে ওইদিকে দেখানোর সময় পরে আব্বু আসুক আইসা আইসা মারা শুরু করে দিছে। আমার হাতে চাকু ছিল, আমার হাতের সাথে লাইগা চাকুটা আমার হাতে কাইটে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন। আমার বাসা হলো বিয়ে হয়েছে আমার করটিয়া বাংলা। আমার হাজবেন্ড শুধু শুধু আমার সাথে অত্যাচার করে। কার নাম শাহিন। ও মনে করেন যে কারণ ছাড়া অকারণে শুধু শুধু আমাকে হাত তোলে। একটু কোনো কিছু বলতে পারি না, আমাকে মারধর করে। হাত দিয়ে ফিরাইতে গেছি, হাত জখম করে ফেলাইছে। এখন মনে করেন যে আমার বলে যে আমার সাথে সংসার করবে না, শুধু শুধু বলে তালাক দিয়ে দিবে, সেই বা আমাদের কোনো করবে না, দায়িত্ব নিতে পারবে না। আমার বলতেছে যে আমি তোর সাথে সংসার করবো। আপনার স্বামী কি কাজ করে? বিদেশ থাকে। কোন দেশে থাকে? ইতালি থাকে। ইতালি থাকে। আপনাদের বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছে 15 বছর। 2011-তে বিয়ে হয়েছে। 2011-তে বিয়ে হয়েছে। আপনার পাশে যে মেয়েটা দাঁড়ানো, আপনার কি হয়? এটা আমার মেয়ে। আজকে আপনার যে টাঙ্গাইল সদর হাসপাতালে আসছেন, আপনাদের সাথে কি ঘটছে? আজকে ঘটছে কোনো ঘটনা? আজকে তো আমাকে অনেক মারধর করছে, কারণ ছাড়া অকারণে। শুধু শুধু বাসায় যাইতে চাইছে, সেটা বলছি যে পরে যাব, এর জন্যই আমাকে মারছে। ঠিক আছে। আচ্ছা, ওই যে মেয়ে এখন মনে করেন যে আমাকে মারছে দেখে মেয়ে মনে করেন যে ওইটা